ভালো হবে, এগুলোই নিয়েছি। গুড মর্নিং সবাইকে। সকাল সকাল উঠে ওকে ব্রেকফাস্ট করে দিয়েছি, ও খেয়ে বেরিয়ে গেছে। তারপরে তোমরা তো ভালো করেই জানো যে আমি টিউশনই পড়াই, সকালেও পড়াই বিকালেও পড়াই। তো সকালে পড়তে এসেছিলো, আর আজকে এমনি একটু দেরি করে উঠেছি, সেই কারণে সকালের কোনো বাসি কাজকর্ম করাই হয়নি। ওরা পড়তে এসছে বলে ওদের পড়াতে বসেছিলাম। তো ওরা চলে গেছে একটু আগে, 9টার দিকে ওদের ছেড়ে দিয়েছি। দেওয়ার পরে দেখো সকালে বাসি কাজকর্ম করছি। দেখো প্রথমে বিছানাটা তুলে নিলাম, তারপরে রান্নার জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। রান্নার জায়গাটা পরিষ্কার করে নেওয়ার পরে জল খেয়ে নিলাম খালি পেটে। তোমরা তো ভালো করেই জানো যে আমি খালি পেটে জল খাই। তো তারপরে দেখো কতটা জিনিসপত্র, এগুলো সব পরিষ্কার করতে হবে। সব জামা কাপড় নিয়ে আসলাম কলপাড়ে, এগুলো ভিজিয়ে রাখবো খানিক সময়, সাবান জলে কিছু সময় ভিজিয়ে রাখবো, তারপরে কাচবো। আসল কথা কি বলো তো, অন্য অন্য দিন কিন্তু সকালে কাজকর্ম সেরে রাখি, ওরা পড়তে আসার আগেই কিছু কিছু কাজ সেরে রাখি, কিছুটা হলেও কাজ কমে। কিন্তু আজকে সেটা হয়নি। আজকের ঘুম থেকে অনেক লেটে উঠেছি, সেই কারণে আর কিছু করা হয়নি। শুধু ব্রেকফাস্ট করে দিয়েছি, খেয়েও চলে গেছে। তারপরে দেখি ওরা পড়তে এসছে, সেই জন্য ওদের পড়াতে বসেছিলাম, সকালে কিছুই করা হয়নি। তো এই সাইডে দেখো জিনিসপত্র ভিজিয়ে দিয়েছি সাবান জলে, তো খানিক সময় একটু ভিজতে থাক, তারপরে এগুলো পরিষ্কার করব। তো এই সাইডে দেখো রাতের বেলার যে বাসন টাসন ছিল সেগুলো পরিষ্কার করছি। অন্য অন্য দিন কিন্তু রাত্রেবেলা বাসন ধুয়ে রাখি, খেয়ে দিয়ে বাসন টাসন সব কিছু পরিষ্কার করে রাখি, কারণ সকালবেলা পড়তে আসে, সেই কারণে রাত্রেবেলাই পরিষ্কার করে রেখে দিই, যাতে সকালে একটু কাজটা কমে। তো কালকে আর সেটা করা হয়নি, সকালবেলা পরিষ্কার করবো বলে রেখে দিয়েছিলাম, সেই জন্য দেখো সকালবেলা পরিষ্কার করতে হচ্ছে। তো বাসন টাসন পরিষ্কার করে নিয়ে এসে রেখে দিয়েছি। দেওয়ার পরে দেখো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি ভালো করে। সকালে ঘরটাও ঝাড় দেওয়া হয়নি, অন্য ঘরে পড়াতে বসছিলাম, সেই কারণে এ ঘরের কোনো কাজবাজই করা হয়নি। তো যাই হোক, ও সাইডে তো এক ডেস্কি জিনিসপত্র পরিষ্কার করতে হবে, সব ভিজিয়ে রেখে দিয়ে এসছি। তো ঘরটা ঝাড় দিয়ে দেখো নিচেটা পরিষ্কার করে নিচ্ছি। কি বলো তো, টাইলস বসানো থাকলে না ঝাড় দিলে কিন্তু পরিষ্কার ভাবটা চলেই আসে, কিন্তু মেঝেতে কিন্তু আসে না। মেঝেতে জল দিয়ে না মুছলে কখনো পরিষ্কার ভাবটা আসে না। মেঝেটা দেখো পরিষ্কার করে নিলাম, তারপরে দেখো সাবানের প্যাকেট কাটছি। আমরা তো টাইড প্লাস ব্যবহার করি, কিন্তু টাইড প্লাসের বড় প্যাকেটটা পাইনি, সেই কারণে ছোট প্যাকেটটা নিয়েছি। ও সাইডের জিনিসপত্রের সাবানের গুঁড়ো কম হয়ে গেছিলো, সেই জন্য একটা প্যাকেট কাটতে হলো। তো যাই হোক, ছোটো প্যাকেটেই দেখো কাজ চালাতে হচ্ছে। সাবানের গুঁড়ো নিয়ে কলপাড়ে চলে এসেছি। এবার জিনিসপত্র কাচার যতটুকু টাইম অতটুকু টাইমই লাগবে, কিন্তু জিনিসপত্র শুকাবে কিনা বলতে পারছি না, কারণ রোদের ভাব অতটা দেখছি না। গরমের সময় কিন্তু একটা রোদের তেজ ভাব থাকে, সেটা কিন্তু ঠান্ডার সময় থাকে না। তাছাড়াও এখন 10টা বাজে, সকালে যদি আমি জিনিসপত্রগুলো পরিষ্কার করে দিতাম না, তাহলে হয়তো শুকিয়ে যেত, কিন্তু সময় না পেলে আর কি করব বলো। কথায় আছে না, ধত্তকতা মার পেরে আমার সেই অবস্থা হয়েছে। এই 10টার দিকে দিচ্ছি জিনিসপত্র ভিজিয়ে, তাও আবার এক ডেস্কি, তাও আবার রোদ নেই কোনো কিছু নেই, এখন দিচ্ছে জিনিসপত্র ভিজিয়ে। কিন্তু কি করব বলো, করতে তো আমাকে হবে, এবার সময় হয়ে ওঠে না। তাও যদি ওদের ছুটি দেওয়ার পরে জিনিসপত্রগুলো কেচে দিতাম সেটাও একটা হতো, কিন্তু সময় পাইনি, কারণ সকালবেলা তো কোনো কাজ কিছুই করিনি, সেই জন্য ওদের ছুটি দেওয়ার পরে বাসি কাজ করতে করতে টাইম চলে গেছে। আর আজকের ঠিক করে জলও আসেনি টাইমে। এতগুলো জিনিসপত্র, এক ডেস্কে জিনিসপত্র টেনে 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 পরিষ্কার করেছি। আর বুঝতে পারছো জিনিসপত্র টেনে টেনে পরিষ্কার করা মানে কতটা কষ্টের ব্যাপার। অল্প জামা কাপড় থাকলে কলে পরিষ্কার করলে ঠিক আছে, কোনো ব্যাপার না, কিন্তু বেশি জিনিসপত্র হলে না বাবা ভীষণ কষ্ট, আমার তো কষ্ট প্রচুর হয়। তাছাড়াও একটা কথা কি বলো তো, ঠান্ডার সময় আর বর্ষার সময় জিনিসপত্র যদি না শুকায়, কিন্তু শুকাতে কিন্তু প্রচুর মুশকিল হয়, আর একটা কিন্তু গ্যাস ভাব থেকে যায়। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো জিনিসপত্র পরিষ্কার করা হয়ে গেছে, ওপরে নিয়ে চলেও এসেছি। এবার যে ভয়টা পাচ্ছিলাম, ভয় পাওয়ার দরকার নেই, কারণ কেন বলো তো, ছাদে এসে দেখি ভালোই রোদ আছে, নিচের থেকে ওপরে ভালোই রোদ আছে, তো জিনিসপত্র শুকিয়ে যাবে। আর এই সাইডে নিচে এসে দেখি যা বাবা জল দিয়েছে, অতগুলো জিনিসপত্র কল থেকে পরিষ্কার করে আসলাম, এখন জল দিয়েছে। তো যাই হোক, উঠোনটা ভালো করে পরিষ্কার করে নিলাম। গুড মর্নিং সবাইকে, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা চন্দ্র লাইফস্টাইলে। সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। তো উঠেছি 5টার দিকে, ওঠার পরে ব্রেকফাস্ট করে দিয়েছি ওকে, ও খেয়ে বেরিয়ে গেছে। তারপরে যারা পড়তে আসে তাদের পড়িয়ে ছুটি দিয়ে বিছানা তুললাম, ঘরের কাজ করলাম, সব কিছু যা যা করার দরকার আর কি, বাসি কাজ সব করাই কমপ্লিট হয়ে গেছে। আর অনেকটা পড়ার জিনিস আমাদের নোংরা হয়েছিল, পরিষ্কার করার মানে দরকার ছিল, দেখতেই পেয়েছি তোমরা, পরিষ্কার করে মেলে দিয়ে এই বাগানের দিকে এসছি। এবার রান্নাবান্না হবে, এবার বাকি কাজকর্ম হবে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করছি ভালো লাগবে। হয়তো তোমাদের মতো করে ভিডিও দিতে পারছি না, কিন্তু চেষ্টা করছি, ভালো লাগানোর জন্য চেষ্টা করছি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো।
তোমাদের সাপোর্ট না পেলে বলো কি করে ভালো করে উৎসাহটা পাবো বলো। তোমাদের সাপোর্ট পাবো তবেই তো উৎসাহটা পাবো। আমাদের এখানে হাওয়া হচ্ছে প্রচুর, ওয়েদারটা ভালোই আছে, ঠান্ডা রোদ। ঠান্ডার সময় আর এর থেকে কেমন ওয়েদার হবে, দারুণ ওয়েদার আছে। আর এই সাইডে দেখো আলু গাছগুলো কিন্তু প্রচুর বড় বড় হয়ে গেছে, সেদিন যা দেখিয়েছিলাম তার থেকে অনেক বড় বড় হয়ে গেছে। আর ওই সাইডে তো শাকটা খাওয়া হচ্ছে, টুকটাক করে তো খাওয়াই হচ্ছে। আর দেখিয়েছিলাম তার থেকে অনেক বড় বড় হয়ে গেছে, অনেক বড় বড় হয়ে গেছে। আর ওই সাইডে তো দেখো পালং শাক টাক সব খাওয়া হচ্ছে, পালং শাক তারপরে লাল শাক সব খাওয়া হচ্ছে এই সাইডে। লেবু গাছটা দেখো একটুখানি লাগিয়েছিল, কত বড় হয়ে গেছে দেখো। এই কলাটা কবে থেকে দেখছো আমার ভিডিওর মনে হয় প্রথম তোমরা এই গাছটা দেখছো, এখনো খাওয়া হয়নি। তো চলো রান্না বান্না তো করতে হবে, তো চলো ঘরে যাওয়া যাক। এবার রান্না বান্না তো করতে হবে, দেখতে থাকো সঙ্গে থাকো, পরে আসছি। বাগান থেকে ঘরে আসার পরে দেখলাম টাইমে জল এসছে, তো জল এসছে দেখে আমি স্নান করে নিলাম। স্নান করে রান্না করবো বলে সব যোগাযন্ত্র করলাম। তারপরে চন্দন আমাকে ফোন করে বলছে তোমাকে রান্না করতে হবে না, তুমি রেডি হয়ে নাও, আমি ঘরে যাচ্ছি, বাজারে যাব, গোসবা বাজারে। আর ভালো করেই তো জানো নদীর উপরে গোসবা বাজার, তো কার না ভালো লাগে বলো যেতে। তো চলো আমি রেডি হয়ে নিই, তারপরে আসছি। রেডি হয়ে দেখো বেরিয়ে গেছি, ফাইনাল লুক। জ্যাকেট ট্যাকেট সব পরে নিয়েছি, আর সামনে তো মাওবাদী সেজে যাচ্ছে। তো আজকে তোমাদের কিছু কিছু জিনিস দেখাবো, চলো। আমাদের এখানে যারা সুন্দরবন ট্যুর আসে সেই জায়গাগুলো তোমাদের দেখাবো, চলো। কোথায় থাকে, কোন হোটেলে থাকে, তো চলো তোমাদের দেখাবো, চলো। কত সুন্দর লাগছে বলো রাস্তাগুলো, খুব সুন্দর লাগে। এটা কিন্তু খাল, এখানে মাছ টাছ ধরে। আর এই দেখো লঞ্চ, এইগুলো এইখানে এসেই থাকে। সুন্দরবন হোটেল, সুন্দরবন লঞ্চ, এই সব নামগুলো এই। আর এখান থেকে খুব সুন্দর করে সাজানো, এগুলো ঝাউ গাছ সব, এ মাথার থেকে ও মাথা সব ঝাউ গাছ লাগানো, খুব সুন্দর লাগে। আর এই সাইডে নদী, কিন্তু নদী অপোজিট সাইডে হোটেল, খুব সুন্দর লাগে দেখতে। মানে রাস্তায় উঠলেই নদী। দেখার কিন্তু ভালো ভালো জিনিসই আছে, বাঘ ভাল্লুক হরিণ কচ্ছপ, কচ্ছপ পুকুর আছে, কুমির আছে, চাইলে আসতে পারো। তো ওদের সঙ্গে গল্প করতে করতে চলে এসেছি ঘাটে, বোটঘাটে চলে এসেছি। তো বাইরে থেকে এইগুলো, ভিতরে কিন্তু খুব সুন্দর লাগে, সুন্দর দেখতে। এই সাইড জায়গাগুলো খুব দারুণ লাগে, যারা আসে তারাই বলতে পারবে, আমরা কখনো ঢুকিনি ভিতরে, বাইরে থেকে যা দেখেছি দেখেছি। তো খ্যা সাইডে দেখো খ্যা চলে এসছে, আমরা যখন প্রথমে আসি একটা খ্যা কিন্তু মিস করে ফেলেছি, তারপরের খ্যা এটা। এখানে তোমার 10 মিনিট মতো দাঁড়িয়ে থাকতে হয়েছে। তো তারপরে দেখো খ্যা পার হয়ে চলেও এসছি। আর প্রথমেই গেছি স্টেশনারি মাল কিনতে, গিয়ে দেখো নেল পলিশ দেখছি, নেল পলিশ নিয়েছি, আরও অনেক অনেক জিনিস নিয়েছি। নেওয়ার পরে সবজি বাজারে গিয়েছি, সবজি বাজারে গিয়ে তো চোখ একেবারে চড়ক গাছ হয়ে গেছে, এত সবজি এত সবজি, আর দামও কিন্তু ভালোই দাম। ভাবছিলাম সব বাজার তুলে নিয়ে বাড়ি যাব, কিন্তু না বাবা, অত টাকা পয়সা নেই, যদি টাকা না দিতে পারি বাজারের ভিতরে বেঁধে মারবে আমাদের। বেশি কিছু নেওয়া হয়নি, বিনস নিয়েছি, লঙ্কা নিয়েছি, টমেটো নিয়েছি, ধনেপাতা নিয়েছি, শসা নিয়েছি, সিম নিয়েছি, আর কিছুই নেওয়া হয়নি। টুকটাক কিছু কিছু নিয়েছি, আর হ্যাঁ লেবু নিয়েছিলাম, আর কিছু নেওয়া হয়নি। তো সবজি নিতে নিতে এত খিদে পেয়ে গেছে তোমাদের কি বলবো। সকালে তো কিছু আমি খেয়ে যাইনি, সেটা তোমরা ভালো করে জানো, সেই জন্য প্রচুর খিদে পেয়েছিল। ভাতের হোটেলে খেতে গেলাম, তো এখানে ছিল ডাল, আলু ভাজা, আর একটা সবজি, আর কিছু না, থালির সঙ্গে আর একটা লেবু ছিল। আর এই সাইডে দেখো বিরিয়ানি খাচ্ছে, হাড্ডি বিরিয়ানি। তো ওই জানি কেমন লেগেছে, আমাকে খেতে বলেছিল, কিন্তু আমি খাইনি, কারণ আমার বিরিয়ানি একদম ভালো লাগে না। আমার সাদা ভাতই যথেষ্ট, ভাত আর তরকারি, আর কিছু লাগবে না। আর হ্যাঁ, কে কে আমার মতো ভেতো অবশ্যই কমেন্টে কিন্তু বলবে। আর একটা ইচ্ছা আছে, খেতে খেতেই মনে পড়লো, নন্দিনীদির হোটেলে খাওয়ার ইচ্ছা, প্রচুর খাওয়ার ইচ্ছা আছে। তো দেখি কবে খেতে পারি। তো এটা আমাদের কিন্তু সুন্দরবন হোটেল, এখানেও কিন্তু ভালোই খাবার পাওয়া যায়। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো মাছের তরকারি দিয়ে খাওয়াও হয়ে গেল। তারপরে একটা চিংড়ি মাছের মালাইকারি অর্ডার করেছিলাম, কিন্তু খেতে কিন্তু অত ভালো লাগেনি, শুধু নারকেল দিয়ে দিয়ে একদম পুরো সাদা করে রেখেছে তরকারিটা, আর গ্রেভিটা একদম ঘন করেছে, নারকেলের দুধ হয়তো কম পড়েছে। কিন্তু আর অন্য অন্য তরকারি ভালো লেগেছিল, ডাল,
সবজির তরকারি, মাছের ঝোল, এটাও ভালো লেগেছিল খেতে। হালকা একদম জিরে বাটা দিয়ে ঝোল করেছিল, একদম ঘরোয়া রান্না করেছিল, ঝোলটা খুব সুন্দর লেগেছিল। খাওয়ার লাস্টে ছিল পাঁপড় ভাজা। আমার তো খাওয়া হয়ে গেছে, খাওয়া কমপ্লিট। আর দেখো কি করছে, খেতে খেতে বিরিয়ানি খেতে খেতে থালার অবস্থাটা দেখো, রেখেও দিয়েছে লাস্ট। খাওয়া দাওয়ার পরে দেখো ফোনের দোকানে আসলাম, ফোনের গ্লাসটা ফেটে গেছে, সেই জন্য গ্লাস লাগাতে আসলাম। তো পাইনি, একটা পেয়েছে আর একটা পাইনি। তো তারপরে দেখো গ্লাস লাগানো হয়ে গেলে দেখো মিষ্টির দোকানে এসেছি, ভাবছি কোন মিষ্টি নেব কোন মিষ্টি নেব, খুঁজে খুঁজে পেলাম না। যে মিষ্টি খাই সে মিষ্টি নেই। লাস্টে দুধ মালাই নিল, আর নিয়েছিল সন্দেশ, আর একটা ডার্ক চকলেট নিয়েছিলাম। ব্যাস, এটাই, আর কিছুই নেওয়া হয়নি। মিষ্টির দোকান থেকে সোজা চলে আসলাম খেয়াঘাটে। খেয়াঘাটে এসে বসে আছি, কিন্তু খেয়া নেই। আমরা যেই এসছি খেয়ামাজি খেতে গেছে। কত সময় ওয়েট করতে হবে তার ঠিক ঠিকানা নেই, কারণ এখন বাজে তোমার 2টো। খেতে গেছে, খেয়ে তো একটু বসবে, তারপরে তো আসবে। আর এই সাইডে দেখতে পাচ্ছ স্কুলের মেয়েরা, এরাও স্কুলে যাবে, ওভারেই স্কুল, কিন্তু এরাও খেয়ার জন্য বসে আছে। এদের পরীক্ষা হচ্ছে, সেই কারণে এখন এসছে। আর এই দুটো নৌকা দেখতে পাচ্ছ, নৌকা বলা ভুল, বোট, টুরিস্টের বোট। সুন্দরবন যারা ঘুরতে আসে তাদেরই বোট। যাওয়ার সময় কত যে দেরি করতে হবে তার ঠিক ঠিকানা নেই। এইখানটা আসলে এরকমই হয়, দেরির পরে দেরি, দেরির পরে দেরি, তাই না? আজকে অনেক জিনিস নেওয়া হয়েছে, চলো ঘরে গিয়ে দেখাবো। পরীক্ষা হয়ে গেছে, ছেলেমেয়েদের স্কুলে পরীক্ষা হচ্ছে। স্কুল পরীক্ষা হয়ে গেছে, আর খেয়ার সামনে এসে সব। কটা বাজে এখন? 3টে বেজে গেছে। বাড়িতে আসলাম এক্ষুনি, এখন টাইম তোমার 3টে, মানে 4টের কাছাকাছি আর কি। তো কলপাড়ে চলে এসেছি, স্নান করবো। আর যে জিনিসগুলো পরে গেছিলাম, জামা কাপড়গুলো, ধুলোবালি তো লেগে গেছে, নদী রাস্তা দিয়ে, বুঝতেই পারছো। সেই কারণে একটু সাবান জল দিয়ে ধোবো। নদী রাস্তায় তো শুধু ধুলো, ধুলো ছাড়া কোনো কথা হবে না। আর গাড়িতে মানে বুঝতেই পারছো, পেছন দিকে যা ছিল সব আমার গায়েই লেগেছে, ওর থেকে আমার গায়ে বেশি ধুলোটা লেগেছে। সেই কারণে সব পরিষ্কার করলাম, করে ওরও কিছু কিছু জিনিস ছিল সকালে তো দিয়েছি, সেগুলো শুকিয়ে গেছে, সেগুলো তুলে নিয়েছি, আবার এখন দিয়ে দিয়েছি। এগুলো জানি না কখন শুকাবে। আর এই প্যান্টটা দেখতে পাচ্ছ, পুরো যে প্যান্টটা দিয়েছি এই প্যান্টটা খুব পুরো, এই প্যান্টটা যে শুকাবে না সেটা আমি বুঝতেই পারছি ভালো করে। আর হালকা হালকা যে কটা জিনিসপত্র আছে সব কটা শুকিয়ে যাবে, ওগুলো নিয়ে চাপ নেই, কারণ শুকিয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর ছাদে কিন্তু ভালো হাওয়া আছে, সকালের থেকে এখন ভালো হাওয়া আছে, একটু রোদ কম আছে কিন্তু হাওয়া আছে ভালো। আর রোদের থেকে কিন্তু হাওয়ায় তাড়াতাড়ি শুকায় আমার মনে হয়। রোদে হয়তো গ্যাসটা কাটে, কিন্তু হাওয়ায় কিন্তু ভালো রকমই শুকিয়ে যায়। তো এ শুকিয়ে যাবে, কিন্তু প্যান্টটা শুকাবে না। আর সব জিনিস শুকিয়ে গেলে ওই প্যান্টটা শুকাবে না। তো ঘরে গিয়ে কি কেনাকাটি করেছি সবটাই দেখাবো তোমাদের। কিছু কিছু তোমাদের দেখিয়েছি, আর কিছু কিছু ঘরে গিয়ে তোমাদের দেখাবো। তো আমি জিনিসপত্রগুলো রোদ দিয়ে নিই। হাওয়া হচ্ছে, ভালোই হাওয়া হচ্ছে, আর ঠান্ডাও লেগেছে, কারণ তোমরা ভালো করে জানো সকালে আমি একবার স্নান করেছি, আবার ঘরে এসে স্নান করলাম, মানে সত্যিই ঠান্ডা লেগেছে। আর উপরে তো ভালোই হাওয়া দিচ্ছে। তো জিনিসপত্রগুলো রোদ দিয়ে নিই, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আশা করছি ভিডিওটা ভালো লাগবে, একদম কিন্তু স্লিপ করে দেখবে না, পুরোটাই কিন্তু দেখবে। এই একটা দেখো আমুলের বাটার নিয়েছি, আর এটা ডার্ক চকলেট, আর এটা একটা তালা চাবি নিয়েছি। আর এখানে সব স্টেশনারি মাল আছে, সাবানের গুঁড়ো আছে, সাবান আছে, নেল পলিশ আছে। তো এটা এক সাইডে রেখে দিই, দিয়ে বাকি জিনিসগুলো দেখায়। আর এখানে দেখো 1 কেজি দই নিয়েছি, এটা কিন্তু টক দই, আমার টক দই খেতে ভীষণ ভালো লাগে। আর এখানে দেখো লেবু আছে, আর এই দেখো টাইট প্লাস, বড় প্যাকেট পাইনি, কি আর করব, সেদিনও কিন্তু ছোট প্যাকেটই নিয়ে এসেছিলাম, বড় প্যাকেট পাইনি, বড় প্যাকেট পাওয়া যাচ্ছে না। আর দেখো নেল পলিশ, কালারগুলো দেখো কেমন লাগছে। আর এই দেখো লিপ লাপ, ল্যাকমির, আর একটা ল্যাকমির ফাউন্ডেশন নিয়েছি। আর এই সাইডে দেখো ন্যাপথল আছে, লেবু আছে, লঙ্কা আছে, বিস্কিট আছে, চিপস আছে, এই সব। আর কি, এইসবই নিয়েছি, আর কিছুই নেওয়া হয়নি। এখানে আছে মটরশুঁটি, বিনস, আলু, টমেটো, এইসবই নিয়েছি। ওগুলো আর কি দেখাবো, তাও তোমরা তো কেনার সময় দেখেছো ওই সব, আর কিছুই না।
এগুলোই নিয়েছি, আর কিছুই নিইনি। সবাই যা আছে সবাই। গুড ইভিনিং সবাইকে। তোমাদের জিনিসপত্র দেখিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম। এখন উঠলাম, এখন তোমার 5টা বাজে, মানে 1 ঘন্টা ঘুমিয়েছি। তো যাই হোক, জিনিসপত্র ওপরে দেওয়া আছে, আমার মনে ছিল না একদম, মনে উঠেছে আর ওপরে চলে এসেছি। তো রান্নাও করতে হবে, তোমরা তো ভালো করে জানো। দুপুরবেলা রান্না হয়নি, গোসাবাই গেছিলাম, ওখান থেকে খেয়ে এসেছিলাম। এবার দুপুরবেলা তো বুঝতেই পারছো, হোটেলের খাওয়া, তো রান্না তো করতেই হবে। সন্ধ্যেবেলা তো একদম ভালো লাগে না রান্নাঘরে ঢুকতে, কিন্তু কিছু করার নেই। দুপুরবেলা যেহেতু রান্না করিনি, রাত্রেবেলা তো রান্না করতেই হবে, কী আর করবো বলো। অন্য অন্য দিন দুপুরবেলা রান্না করলে রাত্রেবেলা থেকে যায়, দুজন খাই যেহেতু, একটু গরম করে নিলাম, ব্যাস হয়ে গেল। তো যাই হোক, এই সাইডে দেখো সেই প্যানটা একদম ভিজে, বলেছিলাম না ভিজে থাক। তো নিচে এসে দেখো চাল ধুচ্ছি, ভাত বসিয়ে দেবো, সেই কারণে তরকারি কী রান্না করবো ভেবে পাচ্ছি না। এখন দেখি ফোন করব, ফোন করে জিজ্ঞাসা করব, যা রান্না করতে বলবে তাই রান্না করে রেখে দেব। গুড ইভিনিং সবাইকে। ভাত তো বসিয়ে দিলাম। এখন কটা বাজে? এখন বাজে তোমার 6টা। তো ফোন করেছিলাম, চিকেন আনছে, তো চিকেনের মশলাগুলো তো করতে হবে। আর এই সাইডের জিনিসপত্রের অবস্থা দেখো, ছাদ থেকে তুলে এনে সব এক জায়গায় ঝাঁপিয়ে রেখেছি। এগুলো কখন যে তুলবো তার ঠিক ঠিকানে নেই। রান্না করব, তারপরে খাওয়াবো দাবো, তারপরে জিনিসপত্র ভাঁজ করব। তার মানে ভাবতে পারছো কত রাত্রের কথা এটা। তো যত রাতেই হোক তুলতেই হবে, না হলে তো হবে না, তুলতেই হবে জিনিস, না হলে তো থাকতে পারবো না। বুঝতেই পারছো আমাদের ছোট একটা ঘর, খাটের উপরে সব জিনিসপত্র ঝাঁপ মেরে রেখে দিয়েছি, কী আর করা যাবে বলো। যাই হোক, আমাদের সুন্দরবনে কিন্তু প্রচুর ঠান্ডা পড়ছে। তোমাদের ওখানে কোথায় কোথায় কেমন ঠান্ডা পড়ছে অবশ্যই আমাকে কমেন্টে বলবে, অবশ্যই কিন্তু কমেন্টে লিখতে ভুলবে না। তো দেখো, তারপরে মশলার বাটি নিয়ে মশলা ছাড়াতে বসে গেছি। ফোন করলো, হাই বাবা জলটা পড়ে গেল। ফোন করে বললো যে চিকেন নিয়ে আসছে, সেই জন্য দেখো মশলা ছাড়াতে বসে গেছি। তো চলো মশলাটা ছাড়িয়ে নিয়ে আসছে। ওই সাইডে ভাতও বসে দিয়েছি, ভাত হচ্ছে, আর এই সাইডে মশলাটা রেডি করে নিই, তাড়াতাড়ি হয়ে যাবে, সব কিছুই হয়ে যাবে। মশলা কাটা থাকলে ব্যাস, আর ভাত ফুটে উঠেছে। মশলা ছাড়াতে ছাড়াতে ভাতও ওই সাইডে হয়ে যাবে। আর বাইরে কুকুর ডাকছে কেন তো কি জানি। কুকুর ডাকলে কিন্তু প্রচুর ভয় পাই আমার। পেঁয়াজ এমন ঝাঁজ দিয়েছে তোমাদের কি বলবো, মানে চোখ জ্বালা করছে ভীষণ পরিমাণে। বাবারি বাবা, ভীষণ চোখ জ্বালা করছে। মশলা কাটা কমপ্লিট হয়ে গেছে আমার, এবার শুধু বাটবো। আদাটা বাটতে হবে, রসুন বাটতে হবে, আর কিছুই না। আর সব গুঁড়ো মশলাই দেবো। বাবা অত মশলা বেটে পারবো না, ঝাল টাল আমি বাটতে পারি না, হাত জ্বালা করে, প্রচুর হাত জ্বালা করে। এখানে দেখো রসুন আর আদাটা বেটে নিচ্ছি, এই দুটোই বাটবো, আর সব গুঁড়ো মশলাই দেবো। আর পেঁয়াজ তো কুচি কুচি করে নিয়েছি, লঙ্কা কেটে নিয়েছি, লঙ্কার গুঁড়োও দেবো, কাঁচা লঙ্কাও দেবো, কারণ দুটো একসঙ্গেই দেবো। তো দেখো এই সাইডে আমার মশলা বাটা কমপ্লিট হয়ে গেছে, পেঁয়াজ কুচি, লঙ্কা সব কিছুই নিয়ে নিয়েছি। আগে আমার মশলা বাটতে হতো না, মিক্সার ছিল, কিন্তু মিক্সারটা নষ্ট হয়ে গিয়ে ভীষণ মানে অসুবিধায় পড়েছি। তো যাই হোক, এ সাইডে দেখো ভাতও আমার হয়ে গেছে, ভাতের মাঠটা গড়িয়ে নিলাম। এবার মশলা তো সব রেডি হয়ে গেছে, এখন আসার অপেক্ষায়, দেখি কখন আসে, আসলেই রান্না শুরু করে দেবো। আর রান্না হতে কিন্তু বেশি সময় লাগবে না, কারণ আমার তো সব মশলা কমপ্লিট, মশলা রেডি থাকলে রান্না কোনো অসুবিধা হয় না।
এ সাইডে দেখো বলতে বলতে চলে এসছে চিকেন নিয়ে। তো এখানে 1 কেজি 800 চিকেন আছে, এত চিকেন তো খেতে পারবো না, তো কিছুটা নেব আর কিছুটা রেখে দেবো। এই লাল টিফিন বাটিটা নিয়েছি, এখানে খাবো যেগুলো সেগুলো নেব, আর যেগুলো রেখে দেবো সেগুলো কেরিতেই রাখবো, টিফিন বাটির ঢাকনাই করে রেখে দেবো, ফ্রিজে রেখে দেবো। তো দেখো কিছু কিছু চিকেন নিয়ে নিচ্ছি বেছে বেছে, হাড্ডি বেছে বেছে নিচ্ছি চিকেনগুলো, যেগুলো খাবো সেগুলো নিচ্ছি হাড্ডি বেছে বেছে, আর কিছুটা রেখে দিচ্ছি। সব আমরাই খাবো, তো সব মিলেমিশে নেব, কিন্তু বেশিটা এখন নিচ্ছি হাড্ডিগুলো। এখন নিচ্ছি একটা, দেখো ঠ্যাং দেখেছো, মুরগির পা। মুরগির পা খেতে কে কে ভালোবাসে অবশ্যই আমাকে বলবে। মুরগির পা খেতে তো চন্দন প্রচুর ভালোবাসে, আমার কিন্তু একদমই ভালো লাগে না মুরগির পা ফা, একদম আমার ভালো লাগে না। ব্যাস মুরগির মেটে খেতে প্রচুর ভালোবাসি আমি, প্রচুর। তো যাই হোক আমার নেওয়া হয়ে গেছে, এগুলোই নেব। আর কেরিতে যেগুলো দেখছো এগুলো রেখে দেবো, যখন ইচ্ছে হবে তখন খাবো। এখন অন্তত এগুলো নিচ্ছি। এ দেখো একটা মেঠে, মেঠেটা বড় আছে কিন্তু ভালোই বড় আছে, তো এগুলো রেখে দেবো। আমার নেওয়া হয়ে গেছে, এগুলো রেখে দেবো। এবার এগুলো একটু ধোবো, গরম জল করবো, ভালো করে ভালো করে ধুয়ে নেব, একটু হালকা গরম জলে ধুয়ে নেব ভালো করে। চিকেনগুলো একটু ভালো করে বেছে নিতে হবে, কারণ ওরা কেটে দেয় তো কাঠের গুঁড়ো টুড়ো কিন্তু থেকে যায় ওর ভিতরে, সেই কারণে দেখো একটা কি বেরিয়েছে বাবা। সব বেছে নিতে হবে, ভালো ভালো দেখে বেছে নিতে হবে। আর এ সাইডে দেখো পুরো মশলা আমার কমপ্লিট হয়ে গেছে, আলু কাটা, দই ফেটানো, সব মশলা কাটাকাটি একদম রেডি। পেঁয়াজ কুচি সব কিছু গুছিয়ে নিয়ে নিয়েছি, হালকা একটু গরম জল করে নিয়েছি। চিকেনটা 5-6 বার ধুয়ে নিয়েছি, 5-6 বার ভালো করে ধুয়ে নিয়েছি। যত চিকেনটা এবার জলটা সরাতে হবে, আর কিছু না, জল সরালেই ব্যাস আমার সব কিছু কমপ্লিট হয়ে যাবে। চিকেনটা দেখো ভালো করে ধুয়ে নিলাম হালকা একটু গরম জল দিয়ে, আর কিছুটা রেখে দিয়েছি, কারণ অত তো পুরো খেতে পারবো না, না সেই জন্য অল্প করে নিয়েছি আর বেশিটা রেখে দিয়েছি। আজকে তোমাদের চিকেন রান্না দেখাবো, আমি কিভাবে দই চিকেন রান্না করি সেটা তোমাদের দেখাবো। প্রথমে চিকেনটা ভালো করে ধুয়ে নিলাম, তারপরে কড়াইতে দিয়ে দিলাম তেল, তেলে একটু সামান্য চিনি দিলাম যাতে তরকারিটা একটু কালার হয়। তারপরে দেখো কুচি কুচি করে রাখা পেঁয়াজ কাটা দিলাম, পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দিচ্ছি রসুন বাটাটা ভালো করে মিক্সড করে নিলাম। তো এই সাইডে পেঁয়াজ আর রসুনটা ভাজি হোক, আর আমি এই সাইডে একটা পেস্ট বানিয়ে নেবো। তো এখানে দেখো হাফ বাটি দই নিয়ে নিয়েছি, দইয়ের পরিমাণটা একটু বেশিই নেব, যেহেতু দই চিকেন বানাচ্ছি সেই জন্য দইয়ের পরিমাণটা একটু বেশি নিয়েছি। দেখো প্রথমেই দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আমি 1.5 চামচ মতো দিয়েছি, যেমন লাগবে তোমাদের তেমনই দেবে। তারপরে দিয়েছি হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়োও যেমন পরিমাণ তেমনই দিচ্ছি, 1.5 চামচই দিচ্ছি আমি। তারপরে দিয়ে দিলাম জিরের গুঁড়ো, জিরের গুঁড়োও একই পরিমাণেই দিচ্ছি, 1.5 চামচই দিচ্ছি। তারপর সামান্য একটু জল দিয়ে ভালো করে মশলাটা মিক্সড করে নিলাম। আগে থেকে কিন্তু দইটা আমি ফাটিয়ে রেখেছিলাম, কিন্তু দই যত ফাটানো যায় ততই ভালো, সেই জন্য আরেকটু জল দিয়ে ভালো করে আবারও ফাটিয়ে নিলাম। এ সাইডে দেখো মশলার পেস্ট তৈরি করতে করতে আমার এ সাইডে পেঁয়াজও ভালো করে ভাজা হয়ে গেছে, পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে। এবার দিয়ে লবণ দিয়ে দেবো, দিয়ে ভালো করে মশলাটা আবারও ভালো করে মিক্সড করে নেবো। তারপরে দিয়ে দেবো যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো। পেস্টটা দেওয়ার পরে ভালো করে নাড়তে হবে মশলাটা, যত সময় না তেল তেল উঠছে তত সময় নাড়তে হবে। চিকেনটা আমি এবার দিয়ে দেবো, আমি কিন্তু চিকেনের আলু আগে থেকে ভেজে রাখিনি, চিকেনের সঙ্গে আমি আলুটা একেবারেই কষাই করে নেবো। তোমরা চাইলে কিন্তু চিকেনের আলুটা ভেজে নিতে পারো আগে থেকে, কাঁচা লঙ্কাও দিয়েছি আমি ওপর থেকে। তো এবারে একসঙ্গে চিকেনটা মিক্সড করে নেব, নেওয়ার পরে ঢেকে ঢেকে দিলাম। আর এই সাইডে আমার ক্যামেরাম্যানকে তোমাদের একটু দেখাচ্ছিলাম। তো দেখো আমি কিন্তু 1 ফোঁটা জল দিইনি, 1 ফোঁটাও জল দিইনি, এরকম 30 মিনিট মতো ঢেকে রেখেছিলাম, জল বেরিয়েছে দেখো শুধু। তো এই জলটা কিন্তু সব মারতে হবে, যত সময় না তেল তেল ছাড়বে মাংসের গার থেকে তত সময় কষাই করতে হবে। চিকেন দিয়ে এত ধোঁয়া উঠছে যে ক্যামেরা গায়ে এসে পড়ছে। তো চিকেন কষাই করতে করতে এত সুন্দর সেন্টটা আসছে, মনে হচ্ছে খেয়ে নিই, কিন্তু খেলে তো হবে না, এখনও রান্না হয়নি ভালো করে, রান্নাটা হোক তারপরে সত্যি সত্যি খাবো, তাই তো নাকি? তো চিকেনটা ভালো করে কষাই করে নিই। আর হ্যাঁ, আর একটা দাদাভাই কমেন্ট করেছিল আমাকে যে তোমাদের বাড়ি কোথায়। তো আমাদের বাড়ি সুন্দরবন, গোসবা ব্লক। তোমরা যদি কেউ ঘুরতে আসতে চাও অবশ্যই ঘুরতে আসবে, আমাদের এখান থেকে কাছাকাছি, যারা টুরিস্টরা আছে এখান থেকে বেশি দূরে না,
আর ঠান্ডার সময় কিন্তু বেশি ঘুরতে আসে। এখন তো প্রচুর লোক ঘুরতে এসছে, আর এখন কিন্তু অনেক কিছু দেখার মতো এখানে আছে। তোমার কচ্ছপ পুকুর, বাঘ, ভাল্লুক, হরিণ, অনেক কিছুই দেখতে পাবে এখন যদি ঘুরতে আসো। কিন্তু এর পরে যদি ঘুরতে আসো তাহলে কিছুই দেখতে পাবে না। তো যাই হোক, অনেক বকবক করে ফেলেছি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার চিকেন কষাও হয়ে গেছে, পুরোপুরি হয়নি কিন্তু হয়েছে। এবার 2 পিস তুলবো, তুলে ওকে খেতে দেবো। ও খেয়ে আমাকে বলবে কষাটা ঠিক আছে কি না। তো ওকে দিয়ে দিয়েছি, কিন্তু গরমও খেতে পারছে না। ঠান্ডা হওয়ার জন্য একটু ওয়েট করতে তো হবে না। তো কেমন হয়েছে? তো ভালো তো হয়েছে বললো। তো খেতে থাকো। আর এ সাইডে যতটুকু বাকি আছে কষাই করতে, তো আমি কষা করে নিই। ভালো করে কষাই করতে হবে, যত সময় না তেল তেল উঠবে তত সময় ভালো করে কষাই করতে হবে। তো এই পজিশনে দিয়ে দেবো একটু গরম জল। আমি আগে থেকেই গরম জল করে রেখেছিলাম, গরম জল দিয়ে দেবো। দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে দেবো। এইটা ঢাকা দিয়ে রেখেছিলাম 30 মিনিট মতো। তো 30 মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি, তারপরে দিয়ে দেবো গরম মশলা। তো এই গরম মশলাটা একটু নাড়ি চাড়িয়ে আবার ঢাকনা দিয়ে দেবো, দিয়ে 5 মিনিট মতো ফুটিয়ে নেব। তারপরে কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছিলাম। দেওয়ার পরে ওভাবেই ঢাকা দেওয়া ছিল। তো ফাইনাল লুকটা দেখো তোমরা, অসাধারণ হয়েছে, খেতেও অসাধারণ হয়েছে। তো এখন ওকে দেবো, ও আমাকে খেয়ে বলবে কেমন হয়েছে। তো চলো। তো খাওয়া দাওয়ার পরে দেখো বাসন নিয়ে ঘরপাড়ে চলে এসেছি। এগুলো সব পরিষ্কার করতে হবে। তারপরে তো জিনিসপত্র ঝাঁপানো আছে, এক ঝাঁপ জিনিসপত্র, ওগুলোও ভাঁজ করতে হবে। আর ঠান্ডাও পড়ছে ভালোই। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। খাওয়ার পরে এই কাজ হচ্ছে। এনেছিলাম, এইগুলো সব তুলতে হয়। বিছানার অবস্থা মানে বেহাল একদম পুরো। বিছানার অবস্থাটা দেখো। সব তৈরি। তা তুমি গানটা জোরে করো। এই জিনিসপত্র এখন ভাঁজ করতে হবে। তারপরে সব মজাই বের করতে হবে। ভেবেছিলাম জিনিসপত্র ভাঁজ করে এক জায়গায় যাবো, কিন্তু এই ঠান্ডায় আর ইচ্ছে হলো না যাওয়ার জন্য। দেখি শুনি। কোন সাইডে রাখো? ওর ঝাঁপের ভিতরে আছে দেখো। জামা কাপড় ভাঁজ করে বিছানা করে অনেক কটা প্লাস্টিক এক জায়গায় হয়েছিল, সেগুলো নিয়ে এসেছি বাগানে। দেখো পুড়িয়ে দিচ্ছি, কারণ প্লাস্টিক তো এদিক ওদিক ফেলা বারণ, আর জীবাণু ছড়ায়, সেই কারণে। দেখো প্লাস্টিক, ময়লা আবর্জনা দেখুন এক জায়গায় করে পুড়িয়ে দেওয়া হচ্ছে। যেখানে সেখানে ফেললে নোংরা হবে বলে ওই জন্য পুড়িয়ে দেওয়া হচ্ছে। প্লাস্টিক খুব ক্ষতিকারক জিনিস, ওই জন্য সব কিছু একসাথে পুড়িয়ে দেওয়া হচ্ছে। দেখুন এবার আগুনটা ভালোভাবে লেগে গেছে সব প্লাস্টিকের বোতল সব কিছু। বিছানা কমপ্লিট আমাদের।
দেখতেই পেয়েছিলে কত জিনিসপত্র সব ভাঁজ করলো, এই ভাঁজ করলো। তো তারপরে প্লাস্টিক অনেক হয়েছিল, অনেক দিন থেকে প্লাস্টিক হচ্ছে, পুরানো হয় না। গাড়ি যাচ্ছে, অনেক দিন থেকেই প্লাস্টিক হচ্ছে, পুরানো হয় না, এক জায়গায় করে রেখে দিয়েছিলাম। তো আজকে সময় পেয়েছি, আজকে দেখতেই পেয়েছো সব একসঙ্গে পুড়ি দিয়ে এসেছি। তো তারপরে ঘরে আসলাম, আসার পরে বিছানা করলাম, ঘরে আসার পরে বিছানা করলাম। তো এখন বাজে তোমার 10টা, এখন আর কি বলবো বলো, এখন 10টা বাজে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে। আমার গলার ভাই যাচ্ছে এখানে। সবাইকে গুড নাইট। সবাইকে গুড নাইট, ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।